শেপুর রান্নাঘর থেকে জানাই সবাইকে স্বাগত। নমস্কার। আজকে দেখুন আমি একটি চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই চিকেনের রেসিপিটি করে আপনারা খেতে পারেন, খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমি একদিন খেয়ে দেখেছি, আমার খুব ভালো লেগেছে, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি দেখুন চিকেন নিয়েছি, এখানে 450 মতন চিকেন আছে। আমি লঙ্কাগুলো আপনাদের দেখাবার মানে তাড়াতাড়ি যাদের আপনাদের দেখতে সুবিধা হয়, আমারও করতে সুবিধা হয়, সব রেডি করে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন আমি লঙ্কার কিন্তু দানা রাখি, চেষ্টা করবেন একটু লাল পাকা কাঁচা লঙ্কা নেওয়ার। এখানে গোটা রসুন কয়েক গুটি নিয়েছি, পেঁয়াজের দেখুন এগুলো ছাড়িয়ে নিয়েছি, ছোটো গোলমরিচের ভেঙে নিয়েছি, টমেটো আর একটু সামান্য আদা কুচি। এইগুলো এই দুটো খালি আমি, এই তিনটে খালি আমি ঘষে দেব, বাকি সব গোটা দেব। প্রথমে আদাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, রসুনগুলো দিয়ে দিলাম, এই চারটে খালি আমি ঘষে দেব। আর এই গোলমরিচের দানাটা যখন বসাবো তখন ঘষে দেব। দেখুন একটু আন্দাজ মতন এখন নুন দিয়ে দিলাম, পরে চেক করে দেখে নেব। আর মাত্র 1 চামচ সর্ষের তেল, 1 চামচও দেবো না। এগুলো এবার আমি একটুখানি মাখিয়ে 2-3 মিনিটের মতন রেস্টে রেখে দেব। আমি কিন্তু এটাতে হলুদ দেব না, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। আর চেষ্টা করবেন এখানে লাল পাকা কাঁচা লঙ্কা দেওয়ার। আমার কাছে ছিল না, একটাই ছিল, আমাকে তার জন্য সবুজ মিশিয়ে দিতে হয়েছে। এটা আমি 1 মিনিটের জন্য 5 মিনিটের জন্য একটু থাক, তারপর আমি যখন বসাবো আপনাদের দেখিয়ে বসাবো। দেখুন আপনাদের যে আমি চিকেন মাখাটা 5 মিনিট ম্যারিনেটেড করে রেখে দিয়েছিলাম, আমি কিন্তু এটা ঢেলে দিলাম। আপনারা এটাও করতে পারেন, একেবারে কড়ার মধ্যে নিয়ে মাখিয়ে একদম কড়াইয়ে বসিয়ে দিতে পারেন। জাস্ট 1 চামচ তেল দিয়েছি, আপনারা দেখেছেন। আপনারা চাইলে এখানে হলুদ দিতে পারেন, কিন্তু আমি হলুদ ছাড়াই করছি। একটু খালি 2-3 বার একটু খালি কষে নিতে হবে, আর কিচ্ছু না। তারপরে একটু গরম জল, অবশ্যই গরম জল দেবেন। আমার এই চিকেন রান্নাটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে, ইউটিউব থেকে যদি দেখে থাকেন, তাহলে বন্ধুরা আমাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। অবশ্য আগে আপনারা নিজেরা খেয়ে যদি আপনাদের ভালো লাগে তবেই করবেন। আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো এই ধরনের রান্না করলে আপনাদের কাছে সব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি একটু চাপা দিয়ে খালি কষবো, একটু 2-4 বার একটু কষে নিয়ে জল ঢেলে দেবো। এই চিকেন রান্নাটা খেয়ে অবশ্য আপনাদের বলেওছি আমি যে এটা পেট খারাপ হলেও পর্যন্ত খেলে কোনো ক্ষতি করবে না। যদি কারোর পেটের প্রবলেমও হয় সেই সময় যদি খায়, তাতেও কিন্তু কোনো ক্ষতি করবে না। এই চিকেনটা এতটাই ভালো রান্না, আমি নিজে খেয়ে দেখেছি, আমার ভালো লেগেছে বলে তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এবার আপনারা নিজেরা করে খেয়ে তারপরে আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন। এবার দেখুন আমি আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলু নাও দিতে পারেন, আলু ছাড়াও করতে পারেন, কিন্তু যেহেতু আমার নাতি মটন বলুন চিকেন বলুন তার দুটোতেই আলু চাই, সে আলু ছাড়া মুখেই দেবেন না। যার জন্য আমার শুধু চিকেন করার ইচ্ছা থাকলেও আমি করতে পারি না, আমার নাতির জন্য আমাকে একটু আলু দিতেই হয়। তবে আলুটা না দিলে ভালো লাগে, আলু দিলেও আর অনেকে পছন্দ করে, যারা যদি কেউ আলু পছন্দ করে থাকেন তাহলে আলু দিয়ে খেতে পারেন, অসুবিধা কিছু নেই।
একটুখানি কষে নিয়ে তারপর আমি গরম জল দেব। এবারে দেখুন গোটা এই যে গোলমরিচ ভেঙে রেখেছিলাম দিয়ে দিলাম। আর একটুখানি কষা হোক, তারপরে আমি কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এই জন্য বলি লাল কাঁচা লঙ্কা যদি পান তাহলে দেবেন, খুব ভালো লাগবে। সাধারণত এখানে লাল কাঁচা লঙ্কাই দেয়, যেহেতু কোনো গুঁড়ো মশলা বা সেরকম বাটা মশলা পড়ছে না। যেরকম জল খাবেন সেরকম জল আপনারা বুঝে দেবেন, মানে যেরকম ঝোলটা আর কি, যতটা ঝোল খাবেন। মাখা মাখা করলে কম দেবেন, ঝোল টাইপের করলে আমি দেখুন এই কাপটা ঠিক হাফ কাপ জল দিয়েছি। এইবারে ঝোলটা একটু জলটা ফুটলেই আমি নামিয়ে দেবো। দেখেছেন মাংসর কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, শুধু টমেটো দিয়েছি, একটা মাত্র লাল লঙ্কা দিয়েছি। আপনারা যদি 2-3টে লাল লঙ্কা দেন আরও কালারটা দারুণ আসবে। এবারে আমি একটু পরে সার্ভ করব। দেখুন নামিয়ে নিয়ে চলে এসেছি। কেমন হয়েছে চিকেনটা? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমার রিকোয়েস্ট রইল একবার এইভাবে চিকেনটা করে খেয়ে দেখুন। মাত্র 7 থেকে 10 মিনিটের মধ্যে চিকেনটা হয়ে যাবে, বেশি টাইমও নেয় না, অল্প টাইমের মধ্যে খুব সুস্বাদু চিকেনটা খেতে হয়। হাজার শরীর খারাপ হলেও, পেটের প্রবলেম হলেও এই চিকেনটা খেলে কোনো ক্ষতি করবে না, এইটুকু আমি জানি। ধন্যবাদ।